হ্যালো এভরিওয়ান, ফটোশপ শেখার ষষ্ঠ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুপ্রতীক সরকার। আজকের ক্লাসে আমরা শিখব স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল এবং ক্লোন টুল সম্পর্কে। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমি অলরেডি আমার ফটোশপ সফটওয়্যারে 3টি ছবি ওপেন করে রেখেছি। এই 3টি ছবি আমি unsplash.com থেকে নিয়েছি। এখান থেকে রয়্যালিটি ফ্রি ছবি নিতে পারবেন আপনাদের ডিজাইনে বা আপনাদের প্রজেক্টে ব্যবহার করার জন্য। তো প্রথমে আমরা যে টুলটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্লোন টুল সম্পর্কে। ক্লোন টুল দিয়ে সাধারণত আমরা কোনো একটা কিছু বস্তু বা অবজেক্ট মুছতে বা সরিয়ে ফেলতে ব্যবহার করি বা হাইড করতে ব্যবহার করি। আবার কোনো ক্ষেত্রে ক্লোন টুল দিয়ে আমরা কোনো একটা বস্তুকে ডুপ্লিকেটও করি। আসলে ক্লোনের অর্থই হচ্ছে ডুপ্লিকেট করা বা কোনো একটা কিছু কপি করা। আমরা চাইলেই ছবি থেকে কোনো একটা অবজেক্টকে আবার আমরা ওই ছবিতে ব্যবহার করতে পারবো, কিংবা ওই অবজেক্টটাকে আমরা সরিয়ে ফেলতে পারবো বা হাইড করে ফেলতে পারবো। তো আমরা সেরকম একটা উদাহরণ এখন দেখব কীভাবে আমরা ক্লোন টুল ব্যবহার করার মাধ্যমে এই কাজগুলো করব। তো আমি এখানে একটা ছবি ওপেন করলাম যেখানে আমরা অনেকগুলো অবজেক্ট দেখতে পাচ্ছি। এখন আমার কাছে মনে হচ্ছে যে কিছু অবজেক্ট এখানে বেশি আছে বা বাড়তি আছে। আমি ওই অবজেক্টগুলোকে পুরোপুরিভাবে সরিয়ে ফেলতে চাচ্ছি। মনে করুন আমি এই বেলুনটা একেবারে সরিয়ে ফেলবো ক্লোন টুল ব্যবহার করে। তাহলে প্রথমেই আমাকে চলে যেতে হবে ক্লোন টুলে। এটা হচ্ছে আমাদের ক্লোন টুল। যদি ডান পাশে ক্লিক করি, ক্লোন স্ট্যাম্প টুল সিলেক্ট করলাম। তো কোনো একটা সোর্স আমাকে আগে সিলেক্ট করতে হবে। আমি সেই সোর্সটা এখানে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমি চাচ্ছি এই কালারটাই আমার এই প্যারাশুটটা দিয়ে ঢেকে যাবে, বা এই কালারটা দিয়ে আমার এই প্যারাশুটটা ঢেকে যাবে। তো আমি যদি এখন ড্র করা শুরু করি তাহলে আমার প্যারাশুটটা ঢাকা শুরু হবে। কোনো একটা ক্লোন সোর্স আমাদের সিলেক্ট করার আগে অবশ্যই আমাদের নতুন একটা লেয়ার নিয়ে নিতে হবে। আমরা সবসময় নতুন লেয়ারে কাজ করার চেষ্টা করব। কখনোই আমাদের যে মূল যে ছবিটা থাকবে বা মূল যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেখানে আমরা কোনো ধরনের কাজ করব না। তো আমি একটা নিউ লেয়ার নিচ্ছি। নিউ লেয়ার পর এখানে আমরা উপরে যদি একটা অপশন দেখি, এখানে স্যাম্পল নামে একটা অপশন আছে। এখানে যদি ক্লিক করি তাহলে আমরা 3টা অপশন পাচ্ছি। একটা হচ্ছে কারেন্ট লেয়ার, কারেন্ট অ্যান্ড বিলো, অল লেয়ার্স। আমরা যদি কারেন্ট লেয়ার সিলেক্ট করে কোনো একটা সোর্স সিলেক্ট করি, তারপর যদি আমরা ড্র করি, দেখা যাবে কিছুই এখানে ড্র হচ্ছে না। এই ক্ষেত্রে আমাদের এখানে অল লেয়ার্স অথবা কারেন্ট অ্যান্ড বিলো, মানে যে লেয়ারটা আমাদের এখানে নিয়েছি এবং এর নিচে যে লেয়ারটা আছে সেই দুটো লেয়ারকে কম্বাইন করে আমাদের এই ক্লোন সোর্সটা এখানে কাজ করবে। অথবা আমরা যদি অল লেয়ার সিলেক্ট করে দিই তাহলেও আমাদের ক্লোনটা কাজ করবে এই জায়গাতে। তো আমি সবসময় প্রেফার করব অল লেয়ার সিলেক্ট করে কাজ করার। অথবা আপনারা যে ধরনের কাজ করছেন বা যে ধরনের প্রজেক্টে কাজ করছেন সেই প্রজেক্টগুলোতে যেটা সুবিধা হবে সেই জিনিসটা এখানে সিলেক্ট করে নেবেন। আমি অল লেয়ার সিলেক্ট করে দিচ্ছি। এবার আমি এখান থেকে একটা সোর্স নিলাম। সোর্স নিয়ে আমি এই জায়গাতে ড্র করে দিচ্ছি। আর অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, একটা সময় বা একবার সোর্স নিয়েই থেমে যাবেন না, বারবার সোর্স নিতে থাকবেন। যখনই আমাদের কাছাকাছি চলে আসবে তখন আমরা নতুন করে আবার সোর্স নিয়ে নিব। এক্ষেত্রে আমাদের ক্লোন করাটা অনেক ইজি হবে। তো আমরা কিন্তু খুব সহজেই এখান থেকে যে প্যারাশুটটা ছিল সেই প্যারাশুটটা সরিয়ে ফেলতে পেরেছি। আমরা যদি একটু বিফোরটা দেখি, বা আগে ছিল এরকম, আমরা ক্লোন টুলের মাধ্যমে আমরা প্যারাশুটটা এইভাবে সরিয়ে ফেলতে পারলাম। আবার আমরা যদি চাই ক্লোন টুলের মাধ্যমে এরকম একটা প্যারাশুট এখানে সেম প্যারাশুটে আরেকটা বানাইতে পারবো। সেই ক্ষেত্রে কী করতে হবে, আমরা জাস্ট প্যারাশুটের মাঝখানে বা প্যারাশুটের যে কোনো একটা অংশে ক্লোন সোর্স কালেক্ট করলাম। কালেক্ট করার পর আমরা এখানে ড্র করতে থাকলাম। তো দেখুন সেম প্যারাশুটটাই কিন্তু আমরা এই জায়গাতে পেয়ে গেছি। তো এটাই বেসিক্যালি ক্লোন টুলের কাজ। আমরা যদি উইন্ডোতে যাই, উইন্ডোতে যাওয়ার পর এখানে দেখতে পাবো ক্লোন সোর্স নামে আরেকটা উইন্ডো আছে বা আরেকটা অপশন আছে। এই ক্লোন সোর্সটা আসলে কি? ক্লোন সোর্স হচ্ছে, তো সাপোজ আমি এখানে একটা সোর্স নিলাম, সোর্স নিয়ে আমি এখানে একটু ক্লোন করলাম। আবার আমি চাচ্ছি প্যারাশুটেরও একটা সোর্স নিতে। সেই ক্ষেত্রে আমরা যদি দ্বিতীয় অপশনটা এখানে ব্যবহার করি, তাহলে আমরা যদি প্যারাশুটে আবার একটা ক্লোন নিই তাহলে কিন্তু আমরা প্যারাশুটেরও একটা ক্লোন নিতে পারলাম, সোর্স নিতে পারলাম। আবার তৃতীয়টা যদি আমরা সিলেক্ট করি আরেকটা জায়গা থেকে আমরা সোর্স নিই, আমরা তৃতীয় একটা জায়গা থেকেও সোর্স নিতে পারলাম। এবার আমরা এগুলো নেওয়াতে লাভ কি? এখন আমি চাচ্ছি এই জায়গাটাতে আমি প্রথম যে সোর্সটা নিয়েছিলাম, এখানে কালারের যে সোর্সটা নিয়েছিলাম সেই সোর্সটা অ্যাপ্লাই করতে। এখন আমি পুনরায় এখানে সোর্সটা আবার সিলেক্ট করতে চাচ্ছি না। সেই ক্ষেত্রে আমরা যদি প্রথমটা সিলেক্ট করে দিই তাহলে দেখবেন এখানে আমাদের কালারের সোর্সটা চলে এসেছে। আবার আমরা চাচ্ছি এই জায়গাতে আমাদের এই যে এখানে যে সোর্সটা নিয়েছিলাম সেই সোর্সটা এখানে অ্যাপ্লাই করতে। তাহলে আমরা যদি দ্বিতীয়টা সিলেক্ট করি তাহলে দেখবেন এখানে যে সোর্সটা ছিল সেই সোর্সটা এখানে চলে এসেছে। তো এইভাবে আমরা উপরের এই প্যানেলটা ব্যবহার করে আমরা অনেকগুলো সোর্স একসাথে নিতে পারবো এবং আমরা স্টোর করে রাখতে পারবো, এবং আমাদের ডিজাইন অনুযায়ী বা আমাদের ছবিতে দরকার প্রয়োজন অনুযায়ী আমরা ওই সোর্স অ্যাপ্লাই করে ক্লোন করতে পারবো।
এর নিচে আরেকটা অপশন দেখবেন হোয়াইট হাইট এবং অফসেট, আরও কিছু অপশন আছে। এই জিনিসটা কিভাবে কাজ করে আমি এটা বোঝানোর জন্য আমি আরেকটা ছবি ওপেন করছি। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করবেন, আমি যখন অন্য একটা ছবিতে আসলাম, সেই ছবিতে আসার পর আমি যে ক্লোন সোর্সটা ওইখান থেকে নিয়েছিলাম সেই ক্লোন সোর্সটা কিন্তু এখানে রয়ে গেছে। আমরা চাইলে কিন্তু এখানেও ওই ক্লোন সোর্সটা অ্যাপ্লাই করতে পারবো। আর আমরা যদি এটা করতে না চাই, নতুন করে আমরা এখান থেকে ক্লোন সোর্স সিলেক্ট করে নিতে পারবো, অথবা আমাদের যে ছবিটা ওপেন করা ছিল সেটা যদি আমরা ক্লোজ করে ফেলি তাহলে কিন্তু আমাদের এই ক্লোন সোর্সটা এখানে চলে যাবে। তো এবার আসি, আমরা যদি এই যে অপশনটা আছে এটা ব্যবহার করে আমরা কিভাবে কাজগুলো করব। কিছু কিছু সময় দেখা যায় কোনো একটা চোখে বা ছবি তোলার সময় কোনো একটা চোখ বেশি অন্ধকার থাকে। আমি ছবিটা একটু নষ্ট করে দেখাচ্ছি। আমি ধরুন ছবিটাতে তোলার সময় ক্লিক করার সময় কোনো ত্রুটি থাকার কারণে চোখটা এমন এসেছে। এখন আমি এই চোখটা ঠিক করতে যাচ্ছি, অথবা ছবিতে বাম পাশে থাকা এই চোখটাকে আমরা ডান পাশে রিপ্লেস করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা ক্লোন টুলটা কীভাবে ব্যবহার করব। আমরা ক্লোন টুলটা এখানে সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন ওয়াইডের পাশে একটা আইকন আছে যেটার নাম হচ্ছে ফ্লিপ হরিজেন্টাল। এর নিচে আরেকটা আইকন আছে যেটার নাম হচ্ছে ফ্লিপ ভার্টিক্যাল। এই ফ্লিপ হরিজেন্টাল যদি আমরা সিলেক্ট করার পর এই ফ্লিপ হরিজেন্টাল টুলটা করবে কি, আপনার যে ক্লোন সোর্সটা থাকবে সেই সোর্সটাকে ফ্লিপ করে আরেক জায়গাতে কপি করে দিবে। যেমন আমি যদি চোখের এই অংশটাকে এখন সোর্স হিসাবে নেওয়ার পর আমি যদি এই জায়গা থেকে ক্লোন করা শুরু করি তাহলে দেখতে পাবো আমার যে বাম পাশে যে চোখটা ছিল সেই চোখটা এখন ডান পাশে রিপ্লেস হয়ে চলে এসেছে। কিন্তু আমরা যদি এইখানে এই ফ্লিপ হরিজেন্টাল অপশনটা ব্যবহার না করতাম তাহলে কি হতো, আমরা যদি এখান থেকে এটা সিলেক্ট করার পর এখানে যদি আমরা ড্র করতাম তাহলে কিন্তু ড্রটা আমার এই চোখটা যেভাবে ছিল সেইভাবেই হতো, চোখটা কিন্তু ফ্লিপ হইতো না। এইভাবে আমরা খুব সহজেই ফ্লিপ হরিজেন্টাল বা ফ্লিপ ভার্টিক্যাল টুলের মাধ্যমে আমাদের ক্লোন সোর্সটাকে ফ্লিপ করে আমরা আমাদের ছবিতে প্রয়োজন মতো ব্যবহার করতে পারবো। ছবিটা আগে ছিল এরকম, আর আমরা যখন চোখটা রিপ্লেস করলাম তখন ছবিটা হয়ে গেল এরকম। দেখে কিন্তু সহজে বোঝার কোনো উপায় নেই যে আমরা এই ছবিটা ক্লোন করেছি। এর নিচে আরও কিছু অপশন পাবেন, শো, ওভারলে, ক্লিপড এবং অফসেট। এগুলো হচ্ছে প্লেস, আপনি কোন কোন জায়গা থেকে, এগুলো আসলে ব্যবহার করার খুব একটা প্রয়োজন নেই। এখানে ডিফল্ট যে সেটিংটা দেওয়া আছে সেই সেটিংটা থাকতে দেওয়াই বেটার। আমরা এখান থেকে এই অপশনগুলো সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। তো এবার আমরা চলে যাচ্ছি স্পট হিলিং ব্রাশ টুলে। স্পট হিলিং ব্রাশ টুলের মাধ্যমে আমরা যেই সকল কাজগুলো করতে পারি বা একটা ছবি কীভাবে রিটাচ করতে পারি সেই জিনিসটা আমরা শিখব। তো এখানে আমি স্যাম্পল হিসেবে এই ছবিটাকে সিলেক্ট করছি। আমি নতুন একটা লেয়ার নিয়ে নিচ্ছি। লেয়ার নিয়ে নেওয়ার পর আমি উপরে এখানে সিলেক্ট করলাম স্পট হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং ব্রাশ টুলটা করে কি, এটা অনেকটা ক্লোন টুলের মতোই, কিন্তু এখানে কোনো সোর্স নেওয়ার প্রয়োজন হয় না। সে আপনার ছবিতে থাকা চারপাশের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে একত্রিত করে সে নিজের মতো করে ওই স্পটটাকে সরিয়ে ফেলার ট্রাই করে। যেমন আমরা যদি এখানে একটু জুম করার পর যদি আমরা এই যে দাগটা আছে এই দাগটা যদি আমরা সরাইতে চাই, ব্রাশ টুলটা একটু ছোটো করলাম, তারপর যদি আমরা এখানে একটা ক্লিক করি তাহলে দেখবো আমাদের এই দাগটা কিন্তু সরে গেছে। আবার যদি এখানে একটা ক্লিক করি তাহলে কিন্তু দাগটা সরে যাবে। কিন্তু প্রবলেমটা হবে তখন যখন আমরা কোনো একটা জায়গা, যেই জায়গাতে খুব বেশি প্রবলেম আছে সেই সব জায়গাতে স্পট হিলিং টুলটা ব্যবহার করতে যাব। যেমন এই জায়গাতে যদি আমি স্পট হিলিং টুলটা ব্যবহার করতে চাই, আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে দেখবেন এই জায়গাটা অন্যরকম হয়ে গেছে, পুরোপুরিভাবে স্পটটা যায় নাই। আমি যদি এই জায়গাতে ক্লিক করি তাহলে দেখবেন পুরোপুরিভাবে স্পটটা যাচ্ছে না। তো এটা হয় এই জন্য যে স্পট হিলিং টুলটা বড় আকারে যদি আমরা কাজ করতে চাই সেই ক্ষেত্রে এটা আমাদেরকে ফলপ্রসূ হবে না, বা আমরা যেরকম যাচ্ছি সেরকম রেজাল্ট এটা দিতে পারবে না। স্পট হিলিং টুলটা ছোটো ছোটো কোনো কাজের ক্ষেত্রে, ছোটো কোনো স্পট বা অনেকগুলো স্পট ছোটো ছোটো বসবে, এটা একটা থেকে অনেকটা দূরত্ব অবস্থান করছে, সেই সব ক্ষেত্রে আমরা স্পট হিলিং টুলটা ব্যবহার করতে পারি। আর এইসব ক্ষেত্রে আমরা ব্যবহার করব হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলটা কী করে, হিলিং ব্রাশ টুলটা হচ্ছে অনেকটা ক্লোন টুলের মতোই। আমরা কোনো একটা জায়গা থেকে সোর্স সিলেক্ট করব, যেমন আমি এই জায়গা থেকে একটা সোর্স সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি এখানে ব্রাশটা ড্র করি তাহলে সে কী করবো, ওই জায়গাতে যে সোর্সটা ছিল ক্লোন টুলের মতো সেই দাগগুলো ওই কালার দিয়ে বা ওই স্কিন টোন দিয়ে রিপ্লেস করে দিচ্ছে। আর আমি এভাবে খুব সহজেই আমার এই ছবিতে থাকা দাগগুলোকে সরিয়ে ফেলতে পারবো। তো এবার যদি একটু জুম আউট করি তাহলে দেখতে পাবো ছবিটা আগে ছিল এরকম, কিন্তু আমরা কাজ করার পর ছবিটা এরকম হয়ে গেছে। আর এই দাগগুলো চাইলে আমরা প্যাচ টুল দিয়েও সরিয়ে ফেলতে পারবো। প্যাচ টুলটা কিভাবে কাজ করে, প্যাচ টুলটা অনেকটা হচ্ছে লেসু টুলের মতো। লেসু টুলে আমরা যেভাবে সিলেকশন করতাম প্যাচ টুলেও সেরকম সিলেকশন করে। যেমন আমি যদি এই জায়গাটাকে রিপ্লেস করতে চাই, আমি এই জায়গাটা সিলেকশন করলাম,
সিলেকশন করার পর আমি যেই জায়গাটা ভালো আছে, আচ্ছা পেজ টুলে একটা বিষয় হচ্ছে, পেজ টুলটা কিন্তু স্যাম্পলস বা নতুন কোনো লেয়ারে কাজ করবে না। পেজ টুলটা আপনাকে মূল যে ছবির লেয়ারটা আছে সেই লেয়ারটার উপরে রেখেই কাজ করতে হবে। তো আমরা যদি এখন এখানে ব্যাকগ্রাউন্ডের একটা কপি নিই, কপি নেওয়ার পর যদি আমরা পেজ টুলটা ব্যবহার করে আমরা একটা সিলেকশন করি, যেমন এই জায়গাটুকু আমি সিলেকশন করলাম। সিলেকশন করার পর যেই জায়গাটুকু ভালো আছে, প্রবলেম নেই, সেই জায়গাটাতে আমি এটা নিয়ে রিপ্লেস করলাম। রিপ্লেস করার পর দেখতে পাবো খুব সহজেই কিন্তু আমার এই দাগগুলো সরে গেছে। তো আমরা এবার ক্লোন টুল, হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং টুল এবং প্যাচ টুল, এই 4টা টুল ব্যবহার করে এই ছবি থেকে সবগুলো দাগ রিমুভ করে দিব। আপনাদের যেন বোরিং না লাগে সেই ক্ষেত্রে আমি এই জায়গাটুকু একটু ফাস্ট করে দিব, যেন আপনারা কাজগুলো দেখতে পারেন এবং কিভাবে কি করা হচ্ছে সেটা বুঝতেও পারেন। তো এই ছিল বিস্তারিত কাজ। আমরা কিন্তু খুব সহজেই এই টুলগুলোর সমন্বয়ে আমরা এই ছবিটাকে এই ছবিতে রূপান্তর করতে পেরেছি এবং মুখে থাকা সকল দাগগুলো সরিয়ে ফেলতে পেরেছি। এই টুলগুলো ব্যবহার করে আমরা চাইলে আমাদের পুরাতন যে ছবিগুলো নষ্ট হয়ে গেছে বা স্পট পড়ে গেছে, দাগ পড়ে গেছে, সেই ছবিগুলোকে রেস্টোরেশন করতে পারবো এবং কোনো একটা ছবিতে বা আমাদের নিজেদের যে ছবিগুলো আছে সেই ছবিতে আমাদের মুখে বা আমাদের অন্য কোথাও যে কোনো দাগ বা আনইউজুয়াল যে স্পটগুলো আছে সেই স্পটগুলো খুব সহজেই রিমুভ করতে পারবো। আশা করছি আজকের এই ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং এই টুলগুলোর ব্যবহার সম্পর্কে জেনে আপনারা আরও অনেক বেশি প্র্যাকটিস করতে পারবেন এবং খুব সহজেই আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সকলেই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।